حسنة جميع خصاله صلوا عليه খেয়ে না খেয়ে দিন কায়েমের কাজে নিজেকে দিয়েছ মিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না রে দুষ্ট ছেলেদের পিছু দিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে বললাম আলাইহি কামালিহি তাশাহাদু জান্নাতি حسنة جميع صوله صلوا عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي معزز محترم حضرات مسلمان الكرام السلام عليكم ورحمة الله وبركاته সর্বপ্রথম অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি সেই মহান জাত পাকের, যিনি আমাদেরকে যথাসময়ে এই পবিত্র জুমার দিনে গরিবের জন্য হজের দিন, এই দিনে আমাদেরকে তারই পবিত্র ঘর জান্নাতের টুকরা মসজিদে দিনে কিছু আলোচনা করার এবং শোনার সে তৌফিক দান করেছেন। এজন্য আমরা সমস্যার কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া মুআল্লিমুনা ওয়া উসওয়াতুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করে আমাদেরকে ইসলামী রাষ্ট্রের একটি মডেল আমাদেরকে উপহার দিয়েছেন। সৃষ্টির শুরু থেকে এ পর্যন্ত আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত মর্দে মুজাহিদ নিজের বুকের রক্ত ঢেলে দিয়েছেন, তাদের শাহাদাতকে কবুল করার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছি। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের আলোচনার ধারাবাহিকতা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত জুমাতে আমরা একটি আয়াতের উপরে আলোচনার কিছু অংশ আমরা করে আমাদের সময়ের সংকীর্ণতার কারণে আমরা সমাপ্ত করেছি। সে আয়াতটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা
ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم بعضا أن تحبط أعمالكم وأنتم لا تشعرون لا ترفعوا أصواتكم তোমরা তোমাদের আওয়াজকে বুলন্দ করিও না ফাওকা সাওতিন নবী রাসূলের আওয়াজের উপরে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম বা'দা তোমরা পরস্পর যেন উচ্চ আওয়াজে কথা বলো এভাবে কথা বলিও না রাসূলের সাথে কথা বললে কি হবে আন তাহবাতা আমালুকুম তোমাদের সকল কেমন ধ্বংস হয়ে যাবে তোমরা টের পাবে না তোমরা টের পাই কেন তোমাদের আমল সব ধ্বংস হয়ে যাবে রাসূলের কথার আমাদের উপরে কথা বলো রাসূলের সিদ্ধান্তের উপরে যদি সিদ্ধান্ত দাও রাসূল সিদ্ধান্ত দিয়েছেন এবং রাসূল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে গেছেন যে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রেই আল্লাহর আইন কোরআনের আইন দ্বারা পরিচালনা করতে হবে কিন্তু রাসূলের সেই সিদ্ধান্তের ব্যতিক্রম যদি কেউ করে তাহলে তার ঈমান থাকবে না কারণ আমরা রাসূলের সুপারিশ ছাড়া আমরা পার হতে পারবো না যে রাসূল আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে চলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আমার রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো এবং তোমাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন তোমরা সেগুলি থেকে নিজেদেরকে বিরত রাখো রাসূল আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন আমাদেরকে সেভাবে চলতে হবে এর ব্যতিক্রম চলতে গেলে বুঝা গেল কি আমরা রাসূলের চেয়ে বেশি বুঝি নাউযুবিল্লাহ সবাই বলি নাউযুবিল্লাহ রাসূলের চেয়ে যদি আমরা বেশি বুঝতে যাই তাহলে আমাদের ঈমান হারা হতে হবে রাসূল হচ্ছে সবচেয়ে মুত্তাকি সবচেয়ে পরহেজগার আল্লাহর সবচেয়ে প্রিয় আল্লাহর হাবিব আল্লাহর বন্ধু রাসূলের চেয়ে বেশি বুঝতে গেলে সেটা আমার বেয়াদবি রাসূলের সামনে বেয়াদবি আল্লাহ পছন্দ করেন না একবার তিনজন সাহাবী বলতেছে যে আমি কখনো বিয়ে করবো না সবসময় আল্লাহর ইবাদতে থাকবে একজন বলল দ্বিতীয়জন বলল যে আমি সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়বো ঘুমাবো না আর তৃতীয়জন বলল যে আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বক্তব্য শুনেছেন পর্দার উপর থেকে বক্তব্য শুনে রাসূল খুব রাগান্বিত হয়েছেন এবং তাদের সামনে এসে তাদেরকে যখন জিজ্ঞাসা করলেন তোমরা কি এই বক্তব্য দিয়েছে কিনা কে বলেছে এই ধরনের কথা তারা ভয়ে রাসূলের সাথে আর কথা বলেন তখন আল্লাহ রাসূল বললেন যে আমি তোমাদের যে সবচেয়ে তাকওয়াবান ইন্নী লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি আমি এবং আল্লাহর প্রতি খোদাভীরুতা আমাদের সবচেয়ে রয়েছে আমি নিজে রাত্রে ঘুমাই তাহাজ্জুদে পড়ি আমি নিজে বিয়ে করেছি আমি নিজে রোজা রাখি আবার রোজা ভাঙিও সুতরাং ইসলাম আমাদেরকে যতটুকু লিমিট দিয়েছেন রাসূল আমাদেরকে যেভাবে ইসলামকে পালন করতে শিখিয়েছেন সেভাবেই আমাদেরকে চলতে হবে নিজে যদি মন গড়া হবে
নিজের মন চাইছে করছি, মন চাইছে করি না। নিজের মন চাইছে মসজিদে আসছি, মসজিদে আল্লাহর আইন মানছি, কিন্তু বাইরে যাই, রাষ্ট্রের মধ্যে যাই, আল্লাহর আইন মানিল, রাসূলের আইন মানিল, তাহলে এটা একটা চালাকি হয়ে যায়। আল্লাহ কি আমাদের এই চালাকি বলতো না? বুঝুন। সুতরাং এসব চালাকি করতে গেলে ঈমান থাকবে না। আমি আপনি চালাকি করি দুনিয়ার স্বার্থে, যে এটা করলে ইনকাম একটু বাড়ায়, টাকা পয়সা পাওয়া যায়, কিন্তু আমার আপনার পরকাল দেখতে হবে। পরকালে আমি কি ক্ষতিগ্রস্ত হব না সফল কাম হব, সেদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। পরকাল হবে আমাদের টার্গেট, ইসলাম হবে আমাদের জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যদি আমি ইসলামকে না মানে অন্য কোনো মতাদর্শকে অনুসরণ করি, তাহলে আমি আল্লাহর আয়াতকে সরাসরি অস্বীকার করছি। যেহেতু আল্লাহ কি বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন বিধান হিসেবে মনোনীত করলাম। তাহলে আল্লাহ বলতেছেন যে ইসলাম পরিপূর্ণ, আর মানুষ আল্লাহ তৈরি, আল্লাহ সৃষ্টি, যাকে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি না করলে, আমাদেরকে অস্তিত্ব না আনলে আমরা অস্তিত্বই পেতাম না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, সে আল্লাহর দিনকে, ইসলামকে আমরা যদি অগ্রাহ্য করি, ইসলামকে অনুসরণ না করে অন্য কোনো মতাদর্শকে ফলো করতে যাই, তাহলে সেখানে আল্লাহর সাথে বেয়াদবি হবে, আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হবে। আর বেয়াদবি করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে, রাসূলের সামনে আমরা কিভাবে মুখ দেখাবো, সে বিষয়টা আমাদেরকে একটু ভেবে দেখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশের বাইরে যদি আমরা যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। সেই শাস্তির কথাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা যদি আমার কথা না মানো, আমার সিদ্ধান্তের বাইরে চলে যাও, তাহলে সেখানে তোমাদেরকে শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ তিতিক্ষা তার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে তো পারতেন যে, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি যা বললেন তাই হয়। সূরা ইয়াসিনের শেষ আয়াত কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। ইন্নামা আমরুহু, আল্লাহর বিষয়টা হচ্ছে কি, ইযা আরাদা শাইআন, যখন তিনি ইচ্ছা করেন, যখন তিনি ইচ্ছা করেন কোনো কিছু করার জন্য, তখন কি করেন? কুন ফায়াকুন, তিনি বলে দেন যে হয়ে যাও, তখন হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অনেক ভালোবাসেন। এই ভালোবাসা এই রাসূলকে অনেক মহব্বত করেন। অনেক মহব্বতের এই মানুষ আল্লাহর হাবিব, সে হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন। কি জন্য? ইসলাম প্রচারের জন্য, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, সমস্ত তাগুতকে উৎখাত করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। আবু জেহেল সে কি ছিল? কি চেয়েছিল? সে চেয়েছিল যে যাতে ইসলাম প্রতিষ্ঠা না হয়। সে চেয়েছিল আজকেও যারা ইসলাম প্রতিষ্ঠার বিরোধিতা করে,
আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করে তারা আবু জেহেলের অনুসারী। আবু জেহেল জাহান্নামে গিয়েছে, তারা কি জান্নাতে যাবে? যাবে না। তারাও তাদের আবু জেহেলের অনুসরণ করে জাহান্নামে যাবে। আর জাহান্নাম অনেক শাস্তির জায়গা, অনেক শাস্তির জায়গা। তো আমি বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসেন, সেই ভালোবাসার পরেও তাকে অনেক কষ্ট করতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো পারতেন যে কোন বলার সাথে সাথে আরবে সারা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যায়। আল্লাহ ইচ্ছা করলে পারতেন, আল্লাহ সেই ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তার সিস্টেমকে তিনি অ্যাপ্লাই করেছেন। আল্লাহর সিস্টেম হচ্ছে কি, যখনই দাওয়াতে হক দেওয়া হবে, কালিমার দাওয়াত দেওয়া হবে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দেওয়া হবে, তখনই বাতিলের পক্ষ থেকে বাধা আসে। সেই বাধা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আল্লাহর সুন্নাত, সুতরাং এটা আল্লাহর সিস্টেম। এই সিস্টেম রাসূলের ক্ষেত্রেও সিস্টেম একটাই ছিল, উম্মতকে শেখানোর জন্য যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে বিরোধিতা হবে, বিপদ আসবে, এই বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং কৌশলে বিপদকে মোকাবেলা করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালেবের 3 বছর তিনি জেল কেটেছেন। এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। সুতরাং আল্লাহ রাসূলের জীবনীকে আমাদের অনুসরণ করতে হবে। আজকে আপনি যদি ইন্টারনেট সার্চ করেন যে বাচ্চাদের অনেকগুলো কন্টেন্ট তারা ক্রিয়েট করে, এই জন্য অনেকগুলো বেহুদা কন্টেন্ট, অনেক বেহুদা, অথচ সেখানে রাসূলের জীবনী, তারা জীবনের উপরে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারত, সাহাবাদের জীবনের উপরে। তাহলে বাচ্চারা একবার ছোটকাল থেকে তারা ইসলামের উপরে, ইসলামের শিক্ষা তারা গ্রহণ করতে পারত। ইসলামের তাহজিব, ইসলামের তামাদ্দুন, ইসলামের সংস্কৃতির উপরে তারা বড় হলে তারা একসময় কি হতো, ইসলামের একজন মুজাহিদ তৈরি হতো। যারা আমরা হচ্ছি মুজাহিদ, আমরা আমাদের সাহাবারা, রাসূলের সাহাবারা কি করছে, রাসূলের আদেশে যখন এই বদরের যুদ্ধের ডাক এসেছে, সবাই একত্রে ঝাঁপিয়ে পড়েছে। তাহলে আমরা মুসলিম, আমরা মুজাহিদ। আমাদেরকে মনে করতে হবে যে আমরা মুজাহিদ। আর জিহাদকে যারা জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করেছে তারাই সন্ত্রাসী। আর জিহাদ একটি ব্যাপক অর্থ, এই অর্থ আগে বুঝতে হবে। তাদের জ্ঞানের স্বল্পতার কারণেই তারা জিহাদকে জঙ্গিবাদ করেছে। জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা, চেষ্টা, প্রচেষ্টা করা। আপনি ইসলামের পক্ষে কথা বলছেন, আপনি একজন মুজাহিদ। আর যে ব্যক্তি ইসলামের বিপক্ষে কথা বলছে সে একটা সন্ত্রাসী। এটাই ইসলামের পরিভাষা। সুতরাং আমি কথা বলছি, আমি মুজাহিদ। আপনি আপনার লেখনের মাধ্যমে ইসলামকে প্রচার করছেন, ইসলামের সংস্কৃতি মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। আপনি একজন কলম যোদ্ধা, কলম দিয়ে আপনি জিহাদ করছেন। আপনি আপনার মুখের মাধ্যমে দাওয়াতি কাজ করছেন, আপনি একজন মুজাহিদ। সুতরাং জিহাদটা একটা ব্যাপক অর্থে। আর যেটা সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ, সেটা হচ্ছে কেতাল। সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধের ময়দানে, যেটা হচ্ছে কেতাল। একটা হচ্ছে কেতাল, একটা হচ্ছে জিহাদ। তারা জিহাদটাকে কেতাল অর্থে তারা ব্যবহার করে, তার অর্থ না বোঝার কারণে ইসলামের এই পরিভাষাগুলি তাদের অজ্ঞতার কারণে সম্পর্কে তারা এ বিষয়ে তাদেরকে আরো পড়াশোনা করতে হবে। তারা জিহাদকে জঙ্গিবাদ হিসেবে মানুষের সামনে উপস্থাপন করে ইসলামকে একটি জঙ্গি ধর্ম হিসেবে তারা প্রচার করতে চায়। ফিলিস্তিনের মুজাহিদরা তাদের দেশ রক্ষার্থে, তাদের দিন রক্ষার্থে আল্লাহ রাস্তায় জিহাদ করে যাচ্ছে, কিন্তু তারা কি বলে, তাদেরকে সন্ত্রাসী বলে। কোথায় কাকে কি বলবে তারা সেগুলিও ভুলে গেছে। তাদেরকে এ বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে। সুতরাং ইসলামের এই বিষয়গুলি
আমাদেরকে সবাইকে আমরা ভালোভাবে অধ্যয়ন করব। প্রতিদিন আমরা কোরআনুল কারীমের একটি আয়াত অর্থ সহকারে আমরা সবাই পড়ার চেষ্টা করব। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। এই ফরজ আমাদেরকে আমাদের জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই ফরজ কাজ চালিয়ে যেতে হবে। রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, তোমরা তোমাদের জন্ম থেকে কবর পর্যন্ত তোমরা দ্বীনি জ্ঞান অর্জন করো। সুতরাং এই দ্বীনি জ্ঞান আমাদেরকে সবসময় চর্চা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সফল রাজনীতিবিদ। রাসূলের আদর্শ আমাদেরকে অনুসরণ করতে হবে। রাসূলের এই উম্মত, রাসূল হচ্ছেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। যারা রাসূলকে শেষ নবী মানে না তারা কাফের। কাদিয়ানীরা হচ্ছে কাফের, তারা আল্লাহর কোরআনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন রাসূল হচ্ছে শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সুতরাং এই কাদিয়ানীরা কাফের, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কুফরি কাফের হিসেবে তাদেরকে ঘোষণা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 15 বছর বয়স থেকেই সংস্কারের কাজ করেছেন। সমাজ সংস্কারের জন্য তার অনেক অবদান ছিল। তিনি যখনই দেখতেন মানুষ নির্যাতিত হচ্ছে, সাধারণ মানুষ নির্যাতিত মানুষদেরকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবসময় তিনি অবদান রেখেছেন। হালাকুল ফুজুল তিনি গঠন করেছেন। তার সংস্কারের মূল মন্ত্র ছিল তাওহীদ, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা এবং আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে মানুষদের, মজলুমদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়াই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কারের মূল মন্ত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন চরিত্রবান, সচ্চরিত্র। তার এই সচ্চরিত্রতার প্রশংসা কাফেররাও করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তাদের সম্পদ গচ্ছিত রাখত, কিন্তু আবু জাহেলের কাছে রাখত না। রাজনীতি করত কার লগে? আবু জাহেলের লগে, কিন্তু ডিপোজিট করত কার কাছে? রাসূলের কাছে। তারা মনে করত যদি আবু জাহেলের কাছে আমি ডিপোজিট করে আমার টাকা বসে রাখি, তাহলে আমার টাকাও যাইব, টাকার ব্যবসাও খাই যাইব। সুতরাং সততা, সমাজ সেবার জন্য, জনগণের সেবা করার জন্য সততা হচ্ছে 1 নম্বর। সততা লাগবে 1 নম্বর। সৎ লোকদেরকে নেতৃত্বে বসাতে হবে। যারা আজকে হাজার হাজার কোটি টাকা মানুষের চুরি করে হয়ে গেছে, তারা কি এখন শান্তিতে আছে? নাই, কেউ শান্তিতে নাই। এমন সম্পদ আমরা কেন অর্জন করব যে সম্পদ অর্জনের মাধ্যমে আমার দুনিয়ায় যে কদিন বাঁচি এই কদিনও আমি শান্তিমতো বাঁচতে পারতাম না। এরকম সম্পদের দরকার নাই। সুতরাং এই শিক্ষা আমাদেরকে এই বর্তমান সিচুয়েশন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম যখন প্রতিষ্ঠা করেছিলেন, যখন আল্লাহর বিধানগুলি যখন তিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি কর্মধারা অবলম্বন করেছেন। যেমন এই যে মদ হারাম হয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, মদ এবং জুয়া এই দুটা এর উপকারের চেয়ে ক্ষতি বেশি। সর্বপ্রথম ওয়াজ করছে, বুঝাইছে, কি করছে? মানুষের মোটিভেশনকে, মানুষের মাঝে মোটিভেশন দিয়েছে। মোটিভেশনাল চেঞ্জ, মানুষের মাঝে মোরাল এবং ইথিক্যাল চেঞ্জ আনার জন্য মানুষকে মোটিভেশন দিয়েছে ইসলাম। এজন্য আজকে যারা ইসলামের বিরোধিতা করে তাদেরকে মোটিভেশন করতে হবে, মোটিভেশন দিতে হবে, বোঝাইতে হবে। আসলে তারা না বোঝার কারণেই ইসলামের বিরোধিতা করে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা তারা করে।
তারা যদি বুঝতো যে আল্লাহের জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা হলে সকল মানুষ তাদের অধিকার পেয়ে পাবে, কারো অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে না, তাহলে তারা অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার পক্ষে কাজ করত। কিন্তু তারা মনে করে যে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় তাহলে বর্তমানে যেভাবে চুরি করি, চাঁদাবাজি করি, মানুষের তো টিয়া লড়ে, এখানে আর হাঁটতেন না, এখানে বন্ধ হয়ে যাবে। এই জন্যই তারা আসলে টেনশনে আছে। এই জন্য একদল বিরোধিতা করে আসলে ডালে যেভাবে চাঁদাবাজি করি মানুষের তো হেলা হেগুনের রাজনীতি মানে বুঝে কি চাঁদাবাজি, মানে চাঁদাবাজি ছাড়া রাজনীতি করণ জানা। এখন তো এটা বুঝে দিতে হইব রাজনীতি মানে চাঁদাবাজি না, রাজনীতি মানে হচ্ছে সমাজ সেবা, মানুষের সেবা করা, মজলুম মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেয়া। সুতরাং মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে, জুলুম করে, টিয়া লই রাজনীতি করার দরকার নাই। আজকে যারা চাঁদাবাজি করছে, এই যে বিসিএস ক্যাডার বানাইছে টাকা লই, এটা কি শান্তিতে আছে? নাই। সুতরাং সমাজ থেকে যদি জুলুম উঠে যায়, যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, তাহলে এই সমাজের এই সফলতা, এই যে ভালো একটা প্রভাব, গুড ইম্প্যাক্ট, এটা সবাই পাবে, এটার ভাগিদার সবাই হবে। আপনি চাকরি নিতে যাবেন, কোনো ঘুষ দেওয়া লাগবে না। আপনি চাকরির পরীক্ষা দিবেন, দেখা যাচ্ছে তেমন কোনো বড় ধরনের ফি দরকার হবে না, 50 টাকা 100 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই যে চাকরির পরীক্ষার নামে অনেক টাকা ফি ধরে, ধার্য ধরি, এগুলো হচ্ছে বেকার যুবক, তারা আবেদন করে, তাদের কাছ থেকে আরো ফি ধরি, এগুলোর প্রবর্তন আরো নিয়ে কষার চেষ্টা করে। চাকরি তো দেয় না, আর চাকরি দিলেও ঘুষ খাই দেয়। তাহলে যদি সমাজের এই চেহারা যদি পরিবর্তন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, সে আইনের মাঝে অবশ্যই শান্তি। যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা হয়, তাহলে চোর থাকবে না, চোরের হাত কেটে দেওয়া হবে। তবে মুরগি চোর, ডাইল চোর, নাইল চোর এগুলির নয়, যারা কলমের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা একটা শোর মাধ্যমে চুরি করে নিয়ে যায়, এগুলোর হাত কেটে দেওয়া হবে। প্রথমে বোঝানো হবে যে চুরি করা আসলে মহাপাপ, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না। কিন্তু দেখা গেছে এক শ্রেণীর রাজনীতিবিদদের অভ্যাস হয়ে গেছে যে আগে কি করছে এটা খেয়াল নাই, পরে কিন্তু এমন কথা কয় যেটা আগের কথার লগে মিলে না। তাহলে পরের কথার দ্বারা আগের কথাটা মিথ্যে হয়ে গেছে না, হয়েছে। সুতরাং এই মিথ্যা কথা কম যাইত, মিথ্যা বলা হচ্ছে মহাপাপ। এ ধরনের মোরাল নৈতিক পরিবর্তন আমাদের মাঝে আনতে হবে, আমাদের বাচ্চাদেরকে এটা শিখাতে হবে। বড় বড় রাজনীতিবিদরা যদি মিথ্যা কথা কয়, তাহলে এই যে বাচ্চারা যারা ক্লাস প্রাইমারিতে হাই স্কুলে পড়তেছে, এরা কি শিখবে? এরা শিখবে এটা মিথ্যা কথা কম যা, কিছু কিছু মিথ্যা কথা কম যা। নাউজুবিল্লাহ মিন যালিক। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, হচ্ছে মিথ্যা। মিথ্যা কথা বলা যাবে না। সুতরাং যদি বড়রা মিথ্যা কথা বলে, ছোটরা কিন্তু এটা শিখে যায়। সুতরাং ছোটদেরকে শিখানোর দায়িত্ব বড়দের, ছোটরা শিখবে বড়দের কাছ থেকে। সুতরাং ছোটদেরকে শেখাতে হলে তাহলে আমাদেরকে আগে সৎ হতে হবে, আমাদের সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে, আমাদের সমাজকে এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে মাজলুম ব্যক্তি না থাকে, কোনো জুলুম না থাকে। তাহলে আমরা এই সমাজের এই শান্তি